নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বাটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। এই রান্নাটা তোমরা বাটা মাছ দিয়েও করতে পারো বা যে কোনো কাটা মাছ দিয়েও কিন্তু করতেই পারো, দুটোতেই সমান ভালো লাগবে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এইভাবে মাছের ঝাল করলে কিন্তু ডাল লাগে না। সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আগে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, মাছের কানখোগুলো ফেলে দিয়েছি। তোমরা চাইলে কানখো রাখতেও পারো। একটা কড়াইয়ে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। আমি এখানে দুটো নিয়েছি বাটা মাছ আর একটা নিয়েছি কাটা মাছ। তোমাদেরকে যে বললাম দুই ধরনের মাছ দিয়েই খেতে ভালো লাগে, সেই জন্য আমি আজকে দুই ধরনের মাছ দিয়েই করব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। কালো সর্ষে রয়েছে 1 টেবিল স্পুন, গোটা জিরে রয়েছে 1/2 টেবিল স্পুন, আর দেব আদা আর রসুন। খুব বেশি কিন্তু আদা রসুন দিলাম না। আর এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, কুচনো আলু আর রয়েছে কুচনো টমেটো। কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ আলু ভাজার সময় আরও ভাজা হয়ে যাবে। দেখো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কুচনো আলু। আলুটা দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এরপর 3 থেকে 4 মিনিট মতো আলুটা নাড়াচাড়া করলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আলুটাকে কিন্তু লাল করে ভাজা চলবে না। দেখো এরকম কিন্তু ভেজেছি, লাল করে ভাজিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। টমেটোটা দেখো নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা যাতে ভালো আসে। এখানে কিন্তু তোমরা যদি চাও তাহলে এটা স্কিপও করতে পারো, আর শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই তরকারিটা বানাতে পারো। এরপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা পুরোটাই। ভালোভাবে মশলা দেওয়ার পরে কষিয়ে নিতে হবে। সর্ষে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। দেখো এর মধ্যেই কিন্তু তেল ছেড়ে গেছে। লো ফ্লেমে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি। এখানে দেখো এই দেখো তেল সাইড দিকে ছেড়ে গেছে। এরপর দিয়ে দেব মশলার যেটা পেস্ট করেছিলাম ওই বাটি ধোয়া জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইটা যদিও মাছের ঝাল, ঝোল হবে না, শুকনো শুকনো হবে, সেই জন্য তোমরা তোমাদের আন্দাজ মতোই জলটা অ্যাড করো। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো মাছগুলো এইভাবে উল্টে পাল্টে নিতে হবে।
রেডি হয়ে গেছে, সুন্দরভাবে ফুটে উঠেছে। মাছগুলোকে আমি এইভাবে 3-4 বার উল্টে উল্টে দিয়েছি, যাতে মাছগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি মাছটা। দেখো, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব ভালো। সবাই একবার ট্রাই করে জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।